বন্ধুরা একদিন টুনি বাড়িতে বসে বসে তাকে অনেক বোরিং লাগতেছিল, তাই সে ভাবতে থাকে আমাকে আজকে অনেক বোরিং লাগতেছে, আমি এখন কি করব? আমি অনেক দিন থেকে বাইরের খাবার খাইনি, আজকে আমি বাইরে গিয়ে অনেকগুলো ভালো ভালো খাবার খাবো। কিন্তু আমি বাইরে গিয়ে কি খাবো? কোলা খাবো, আপেল খাবো, না বার্গার খাবো, না পিৎজা খাবো? যাক বাবা, আমি আগে বাইরে গিয়ে দেখে আসি কি খাওয়া যেতে পারে। এরপর টুনি বাড়ি থেকে বেরিয়ে তার হেলিকপ্টারে চড়ে বসে এবং সেখান থেকে চলে যায়। এরপর টুনি ভালো একটা রেস্টুরেন্টে চলে আসে। এই রেস্টুরেন্টটা তো ভালোই লাগতেছে, দেখা যাক কি কি খাবার আছে এখানে। টুনি তখন রেস্টুরেন্টে গিয়ে বসে পড়ে আর দেখে একটা লোকও নাই সেখানে। টুনি তখন প্রচুর রেগে যায় আর ভাবতে থাকে একটা লোকও নাই এখানে। কেউ কি আছো যে আমার অর্ডারটা নিবে? দ্রুত চলে আসো এখানে, না হলে তোমাদের রেস্টুরেন্ট থেকে আমি চলে যাব। এরপর বন্ধুরা সেখানে একটা ডাইনি চলে আসে টুনির অর্ডারটা নিতে। ডাইনিটি তখন টুনিকে বলে, স্যার আপনি রেগে যাচ্ছেন কেন? আমি আপনার অর্ডারটা নিতে চলে এসেছি। ঠিক আছে, তোমাকেও তো লেকচার ঝাড়তে হবে না। তুমি আমার জন্য 3টা বার্গার আর একটা পিৎজা নিয়ে আসো, আমাকে অনেক ক্ষুধা লাগছে। যাও যাও, তাড়াতাড়ি যাও। স্যার আপনি 5 মিনিট বসেন, আমি 3 মিনিটে আপনার খাবারগুলো নিয়ে চলে আসতেছি। ডাইনিটি তখন খাবার আনতে চলে যায়। এরপর বন্ধুরা ডাইনিটি একটি খালি প্লেট নিয়ে টুনির সামনে চলে আসে। টুনি এটা দেখে অবাক হয়ে যায়। ডাইনিটি খালি প্লেট নিয়ে এসেছে কেন? ডাইনিটি জাদু শক্তি দিয়ে টুনিকে 3টি বার্গার এনে দেয়। সব তো ঠিক আছে, কিন্তু আমার পিৎজা কোথায়? স্যার আপনার পিৎজা হতে 5 মিনিট সময় লাগবে, আমি 5 মিনিট পরে আপনার পিৎজা নিয়ে আসতেছি। আরে সে তো উধাও হয়ে গেল। যাক বাবা, আমি আগে বার্গারগুলো খেয়ে নেই। বার্গার খেয়ে আমার পেটটা ভর্তি হয়ে গেছে, না জানি আমার পিৎজা কখন আসবে। এইদিকে বন্ধুরা ডাইনিটি ভাবতে থাকে, টুনি আমাকে ভাব দেখিয়ে যেভাবে কথা বললো, আমি হয়তো তার বাড়ির চাকর। আমি হোটেলে কাজ করি বলে কেউ কি আমাকে সম্মান করবে না? সবাই শুধু আমার সাথে খারাপ ব্যবহারই করে। আজ যে করে হোক টুনিকে আমাকে শিক্ষা দিতেই হবে। তাকে শিক্ষা দেওয়ার জন্য কি করা যায়? হ্যাঁ, তাকে শিক্ষা দেওয়ার জন্য আমি পিৎজার মধ্যে অনেকগুলো গুঁড়ো লঙ্কা মিশিয়ে দিব, যাতে তার মুখ দিয়ে আগুন বেরোতে থাকে। এরপর ডাইনি পিৎজাটি নিয়ে টুনির কাছে চলে আসে। খা টুনি খা, এই পিৎজাটি খেয়ে নে। এটি খাওয়ার পর তুই আর খাওয়ার মতন অবস্থায় থাকবি না। এরপর বন্ধুরা টুনি সেই পিৎজাটি খেয়ে নে। পিৎজাটি খাওয়ার পর টুনির মুখ থেকে আগুন বেরোতে থাকে।